তেল দিয়ে দিলাম। এবার পেঁয়াজ দিয়ে দিব। আজকে ঢেঁড়স দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি করব। কিছু ঢেঁড়স আছে, যে কারণে ঢেঁড়স দিয়ে চচ্চড়ি করলে ভালো লাগবে ইলিশ মাছের মশলাটা দিয়া। আমি এখানে যে মশলা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, হলুদ দিয়ে দিলাম। আমার সবুজ সবুজই ভালো লাগে ঢেঁড়সটা, মানে ভেন্ডিটা রান্না করলে আমার সবুজ সবুজ থাকলে ভালো লাগে, কিন্তু সবাই তো সবুজটা পছন্দ করে না, যে কারণে করা হয় না। এই যে জিরা দিয়ে দিলাম। মাথা কনটা দিয়ে দিলাম। এবার ঢেঁড়সগুলি দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম। ঢেঁড়সগুলি সিদ্ধ হওয়া পরিমাণ পানি দিয়ে দিলাম। এই যে চচ্চড়ি হয়ে গেছে একদম সুন্দরভাবে, পানি নাই, কিচ্ছু নাই। চচ্চড়িতে যদি পানি থাকে বা নিচে যদি কোনো রকম পানি বা ইয়ে থাকে ভালো লাগে না, এই তেল তেল আছে, এটাই ভালো লাগে। এর বেশি পানি থাকলে ভালো লাগবে না। একদম শুকনো হয়ে গেছে, একদম শুধু নিচে তেল। এভাবে যদি চচ্চড়িটা করো তাহলে খুবই ভালো লাগবে, খেতেও ভালো লাগবে, আর অসাধারণ হয়েছে, মানে লাগবে খাইতে।
আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগে কমেন্ট করে জানিও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো। হাই গাইস, আল্লাহ হাফেজ।